الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا مولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أو كما قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل আমি যদি কোনদিন তায়েফে যাই বলবো মাটিকে ডেকে আমার নবীর খুন ঝরল কথায় আমি যদি কোনদিন তায়েফে যাই বলবো মাটিকে ডেকে আমার নবীর খুন ঝরল কথায় বলে দাও তাই আজ আমাকে বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল চালাবো কোথায় আমি যদি কোনদিন তায়েফে যাই বলবো মাটিকে ডেকে আমার নবীর খুন ঝরল কোথায় হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কুরআন ভাঙল সবার ভুল তোমার উপরে ভাঙল সবার ভুল তোমার উপরে আসলো কোরআনের ছায়া তলে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আলামিন তুমি ছিলে চিরদিনী আলামিন ছিলে তুমি ছিলে চিরদিনী সকল মানুষের তরে বলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম দিনী মুসলমান ভাই ও সম্মানিত মা বোনেরা, আপনারা যারা বসেছেন আপনারা কি মন খারাপ করেছেন?
মন খারাপ করে রয়েছেন। আপনারা হয়তো কেউ মনে করতেছেন আমরা যদি এখানে নিয়ে না আসে যদি বাসায় থাকতাম বা বাজারে থাকতাম তাহলে মনে হয় ভালো করতাম। আপনারা বলেন এই যে কোরআনের বাগান আগামীকাল থাকবে, বাজারটা আগামীকাল থাকবে কি থাকবে না? থাকবে। মাহফিল আর থাকবে না। কিয়ামতের ময়দানে আপনার এক জাররা পরিমাণ নেক আমল আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমাদের এক জাররা পরিমাণ নেক আমল আর এক জাররা পরিমাণ গুনাহ, দুইটার হিসাব কিন্তু আল্লাহ তাআলার কাছে হবে কি হবে না? হবে। এজন্য মানুষের জীবনে সবথেকে মূল্যবান জিনিস কি বলেন দেখি? মানুষের জীবনে আমরা মনে করে থাকি হয়তো টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, এগুলোই মনে হয় সব থেকে মূল্যবান। কথা বলেন, মানুষের জীবনে সব থেকে মূল্যবান একটি জিনিস রয়েছে, তার নাম হচ্ছে সময়। কথা বলেন ঠিক? আপনার জীবনে আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি সব রয়েছে, আপনি এই টাকা পয়সা দিয়ে আপনার ফেলে আসা জীবনের একটা মুহূর্তকে কি আপনি ক্রয় করতে পারবেন? ক্রয় করা সম্ভব? কখনোই সম্ভব নয়। কারণ যখন যেই সময় আসে সেটাকে তখনই কাজে লাগানো দরকার। টাকা পয়সা যদি আজ না থাকে কাল হওয়া সম্ভব, কিন্তু টাকা পয়সা হয়ে গেলে ফেলে আসা একটা সময় ক্রয় করা কখনো সম্ভব নয়। এজন্য গুরুত্বপূর্ণ যে সময়গুলো, সেই সময় অনুযায়ী আমাদেরকে কাজে লাগানোর দরকার। কথা বলেন ঠিক? আজকে মাহফিলের সময় আসলাম, বসলাম, কোরআন হাদিসের কিছু কথা শুনলাম, এটা আপনার জন্য দামি এবং এই দামি সময় আপনার জন্য দামি একটা গনিমত। আর যদি মনে করে যে কি হচ্ছে হোক না, আমি একটু বাজারে চা খাই, আড্ডা মারি, তাহলে আপনি বিফলে চলে যাবেন। কারণ আগামীকাল বাজার থাকবে, চা খাওয়ার দোকান থাকবে, কিন্তু কোরআনের বাগান আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা এখন পর্যন্ত বাইরে রয়ে গিয়েছে, অনুরোধ করে বলেন, আপনাদের ইমাম সাহেব যে আপনাদেরকে উপহার যেটা আজকে আপনাদেরকে দিয়েছেন, এই উপহারটা আপনাদেরকে মনে দিলে নিতে হবে এবং আসতে হবে। কারণ আজকে যেই সমস্ত আলেমরা এসেছে, এক একজন এক একটা মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা হিসেবে থাকে, বলি আলহামদুলিল্লাহ। তাদের সিরিয়াল নেওয়ার লাগে, ডেট নেওয়ার লাগে। আজকে প্রাণপ্রিয় বড় ভাই হারুনুর রশিদ, তিনি এসেছেন আপনাদের মহাব্বতে, ভালোবাসায়, অনেক ভালো মানের, সারা বাংলায় যিনার সুনাম ছড়ে রয়েছে, আমাদের দিনাজপুরের খবর, তিনিও এসেছেন, প্রত্যেকটি আলোচক চলে এসেছেন। এজন্য যারা বাইরে রয়ে গিয়েছে, আমরা সকলেই খুব দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোরআন এবং হাদিস থেকে আমি কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাই। মানুষের জীবনে সব থেকে একটি জিনিসের কথা বলেছি, মানুষের জীবনে সব থেকে দামি জিনিসের নাম হলো সময়। এই সময়টা আমাদেরকে কাজে লাগাতে হবে। আমি কোরআনে কারীম থেকে সংকীর্ণ একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সেদিন তোমাদের টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, সন্তানাদি কোনো কিছুই কাজে আসবে না। সেদিন কোন দিন? কিয়ামত তো দূরে, আজকে যদি মৃত্যু হয় কালকে কোনো কিছু কাজে আসবে? কথা বলেন, কাজে আসবে? সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই কথাই বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি কোনো কিছুই কাজে আসবে না। তোমার একটি মাত্র জিনিস তোমার কাজে আসবে, সেটি হচ্ছে তোমার একটি বিশুদ্ধ অন্তর। বলি সুবহানাল্লাহ। বিশুদ্ধ অন্তর কি?
আর এই বিশুদ্ধ অন্তর আমার কিভাবে তৈরি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমার তাকওয়ার মাধ্যমে এই তোমার বিশুদ্ধ অন্তরটা তৈরি হবে। বলে হুজুর তাকওয়া কি? বলে তাকওয়া এমন একটি জিনিস, এই তাকওয়া হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে ব্যক্তি কখনো গুনাহ করতে পারে, কথা বলেন, গুনাহ করতে পারে। আল্লাহর ভয় যেই মানুষের অন্তরের ভিতরে রয়েছে, সে যখন চুরি করতে যাবে সে মনে করবে দুনিয়ার কেউ না দেখলে আমার দেখেন কে? কথা বলেন, আমার দেখে কে? কেউ যদি জেনা করতে যায়, সে যদি আল্লাহকে ভয় করে সেই সময় মনে করবে আমার কে দেখতেছে। কেউ যদি রাতের বেলা ঘরের দরজা লাগিয়ে দিয়ে সিনেমা নৃত্যকের নাচ গান বাজনা দেখতে চায়, আর যদি মনে করে আমার মা বাবা এখন দেখে না, আমার দাদাজি, আমার বোন, আত্মীয় স্বজন কেউ দেখে না, কিন্তু আমার রব দেখে, তাহলে এই জিনিসটা দেখা যাবে না। ও যুবক বলেন দেখি, সেখানে কি মোবাইলের ভিতরে নৃত্যকীদের নাচ দেখতে আর মন চাইবে? যুবকরা আওয়াজ দেয়, চাইবে? ভয়টা থাকতে হবে কার? কথা বলেন, কার? আল্লাহর ভয়ে যখন আমরা গুনাহকে ছেড়ে দিব, তখনই আপনার আমার একটা বিশুদ্ধ অন্তর তৈরি হবে। আর এই বিশুদ্ধ অন্তর যখন তৈরি হবে, তখনই আপনি আমি তাকওয়াবান হয়ে যাব। আল্লাহর জান্নাতে যাওয়া আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, সন্তানাদি মৃত্যুর পরে, আজ মৃত্যু হয়ে গেলে কোনো কিছুই কাজে আসবে? একমাত্র নেক আমল কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যা পড়বো না কেন, আজকে মরলে কালকে সেগুলো কাজে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার উপরে আমি জুলুম করি নাই, তোমার উপরে আমি জুলুম ভাবে কোনো কিছুই চাপিয়ে দেইনি। যেই সমস্ত ইবাদত তোমাকে আমি দান করেছি, সেটা তোমার পক্ষে করা সম্ভব। বলুন সুবহানাল্লাহ। বলেন দেখি, নামাজ আমাদের সকলের পক্ষে পড়া সম্ভব কি সম্ভব না? রোজা সকলের পক্ষে রাখা সম্ভব কি সম্ভব না? টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছে, সেটা যাকাত দেওয়া যদি টাকা পয়সা থাকে সম্ভব কি সম্ভব না? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথায় বলেন, বান্দা, তোমার উপরে আমি কোনো কিছুই, কোনো ইবাদত তোমার উপরে আমি চাপিয়ে দেইনি রে বান্দা। এই ইবাদত যদি কোনো ধনাঢ্য ব্যক্তি মনে করে আমি নামাজ আদায় করব, আমি রোজা রাখবো, সেই ধনাঢ্য ব্যক্তিও রোজা রাখতে পারবে, নামাজ আদায় করতে পারবে। কোনো গরিব ব্যক্তি যদি টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, সে ব্যক্তিও যদি মনে করে আমি আল্লাহর ইবাদত করব, নামাজ আদায় করব, তাহলে সে ব্যক্তিও পারবে। কথা বলেন ঠিক কিনা? কেউ ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, সে ব্যক্তি যদি মনে করে আমি অসুস্থ, নামাজ আদায় করব, কিন্তু মসজিদে যেতে পারবো না, আল্লাহ তাআলা ইশারায় নামাজ পড়ার হুকুম দিয়েছে কি দেয় নাই? কথা বলেন, দিয়েছে কি দেয় নাই? মৃত্যু না আসা পর্যন্ত আল্লাহ তাআলা নামাজ কিন্তু মাফ, কথা বলেন, মাফ করেছে। মাফ করেন নাই, তাহলে বলেন দেখি এশারের নামাজ মাফ করছে আল্লাহ, তাহলে তো অনেকেরই সবাই এশারের নামাজ আদায় করেছেন তো? আহা, আফসোস। সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, দিলের কানটা লাগিয়ে শুনবেন, কিয়ামতের ময়দানে নয়, আজকে মৃত্যু হয়ে গেলে কালকে যখন সেই কবরে রাখা হবে, এই কবর থেকে যখন আপনার আমার হিসাব নেওয়া শুরু হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ব্যক্তিকে ছাড় দিবেন না, কোনো টাকাওয়ালা ব্যক্তিকে ছাড় দিবেন না, কোনো গরিব ব্যক্তিকেও ছাড় দিবেন না, কোনো গরিব ব্যক্তিকে ছাড় দিবেন না, কোনো অসুস্থ ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিবেন না। কোনো নেতা, কোনো নেত্রী, কোনো টাকা পয়সা ক্ষমতাধর ব্যক্তি যদি বলে আল্লাহ আমি ক্ষমতা থাকার কারণে, আল্লাহ আমি ক্ষমতার চেয়ার সামলাতে, জনগণ সামলাতে আমি নামাজ আদায় করতে পারিনি, এই অজুহাত আল্লাহ তাআলার কাছে খাটবে। কথা বলেন, খাটবে। কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে যখন মানুষ কোনো অজুহাত দেখাবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এক একটা করে পয়গম্বর দাঁড় করাবেন। যে ব্যক্তি বলবে আল্লাহ ধনাঢ্য থাকার কারণে আমি ইবাদত করতে পারি নাই, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাবেন। যখন কোনো ব্যক্তি বলবে আল্লাহ আয় আল্লাহ আমি অত্যন্ত গরীব ছিলাম, তার কারণে তোমার ইবাদত করতে পারি নাই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করাবেন। যখন কোনো ব্যক্তি বলবে আল্লাহ আমি অসুস্থ ছিলাম, অসুস্থ থাকার কারণে তোমার ইবাদত করতে পারি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাবেন। যখন কোনো ক্ষমতাধর ব্যক্তি যখন বলবেন আল্লাহ ক্ষমতার চেয়ার থাকার কারণে তোমার ইবাদত করতে পারি নাই, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এমন একজন নবী পাঠিয়েছিলেন শুধু মানুষের ক্ষমতা দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পশু পাখির পর্যন্ত ক্ষমতা দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাবেন। বলুন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, দিলের কানটা লাগিয়ে শুনেন, কোন অজুহাত গোবরের ভিতরে চলবে না। ধনাঢ্য ব্যক্তি যখন বলবে আল্লাহ তোমার আল্লাহ আমি তো ধনাঢ্য ব্যক্তি ছিলাম, ধন সম্পদ উপার্জন করতে ইবাদত করতে পারি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে দিবেন দেখো এই ইব্রাহিমের থেকে তুমি বেশি ধনাঢ্য ছিলে নাকি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এত ধন দৌলত ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরবের বকরি এত পরিমাণ ছিল, এই আরবের বকরিগুলোকে এই সম্পদগুলোকে পাহারা দেওয়ার জন্য 400 কুত্তা নিয়োজিত ছিল। কতগুলো? এক একটা কুত্তা হাজার হাজার বকরিকে পাহারা দেওয়ার জন্য যথেষ্ট ছিল, এত ধন সম্পদ তার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে দিলেন খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। যখন খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে যখন বন্ধু বলে ডাক দিয়েছেন, ফেরেশতারা বললেন আল্লাহ ইব্রাহিমের তো ধন সম্পদ অনেক, সে তো ধন সম্পদ নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহ আপনি কিভাবে ইব্রাহিমকে আপনি আপনার বন্ধু হিসেবে স্বীকৃতি দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা আমি কিভাবে ইব্রাহিমকে আমার বন্ধু হিসেবে স্বীকৃতি দেই, তোমরা যদি জানতে চাও পরীক্ষা করতে চাও তোমরা চলে যাও ইব্রাহিমের কাছে, তোমরা পরীক্ষা নিয়ে আসো। দুইজন ফেরেশতা ফকির বেশি রূপ নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসার গেটের ভিতরে চলে আসলেন। বাসার গেটের ভিতরে আসে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাইতে শুরু করলেন। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইমাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। বলি আল্লাহু আকবার। যখন যে দুই ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসার সামনে এসে সুন্দর করে আল্লাহ তাআলার নামের গুণগান গাওয়া শুরু করে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে দৌড় দিয়ে সেই ব্যক্তি দুইজনের সামনে চলে এসেছেন। সামনে আসা মাত্রই সেই ফকির বেশি ফেরেশতা চুপ হয়ে গিয়েছে। যখন চুপ হয়ে গিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কি খবর তোমাদের, তোমরা চুপ হয়ে গেলা কেন? তোমরা যে আল্লাহর নামের সুন্দর করে তোমরা গুণগানগুলো গাইতেছিলে তোমরা গাও। এবার ফকির বেশি ফেরেশতারা চুপ করে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কেন তোমরা চুপ হয়ে গেলে? তোমাদের কি টাকা পয়সা দরকার? তোমাদের কি বাড়ি গাড়ি দরকার? তোমরা যা চাও আমি ইব্রাহিম তোমাদেরকে দিয়ে দিব। তারপরও সেই ফকির বেশি ফেরেশতারা চুপ করে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ফকির বেশি ফেরেশতাদেরকে বললেন যাও আমার ধন সম্পদ থেকে অর্ধেক ধন সম্পদ তোমাদের জন্য আমি দিয়ে দিব, তারপরও তোমরা একবার আল্লাহর নামের গুণগানটা গাও। বলুন সুবহানাল্লাহ। এবার সেই ফকির বেশি ফেরেশতারা আবার যখন চুপ করে
লইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের কি আমার অর্ধেক ধন সম্পদ কি তোমাদের পছন্দ হয় না? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের যদি অর্ধেক ধন সম্পদ দিয়ে তোমাদের যদি না হয়, যে রব আমাকে ধন সম্পদ দান করেছেন সেই রবের নাম শোনার জন্য আমি ইব্রাহিম আমার সমস্ত ধন সম্পদ তোমাদেরকে দিয়ে দিতেও রাজি। বলুন সুবহানাল্লাহ, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। শুধু কার নাম শুনবে? কথা বলেন, কার নাম? আল্লাহর নাম শোনার জন্য সমস্ত ধন সম্পদ বিলিয়ে দিতেও রাজি। বলুন সুবহানাল্লাহ। আর ইমাম সাহেব যদি সারা বছর নামাজ পড়ায়, যদি ইমাম সাহেবের বেতন 100 টাকা হয়, মাস শেষে যদি তার বাড়ি যাওয়া হয়, এক ইমাম সাহেবের কাম নাই, খালি ঘুরু ঘুরু টাকা নেওয়ার জন্য বাড়িতে। এই কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আপনারা সমাজের মানুষ অনেক ভালো করে আলহামদুলিল্লাহ। জিহাদি ভাই অনেক সুনাম করে আপনাদের, আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো। কিন্তু দেশে অধিকাংশ জায়গায় এই অবস্থা, ইমাম সাহেবদের বেতন যদি চাওয়া হয়, ইমাম সাহেবকে 14 দিন ঘুরায়। টাকা পকেটে আছে, তারপরে ইমাম সাহেবকে বারবার ঘুরায় যে আজকে নাই কালকে আসেন, কালকে নাই পরশু আসেন। কিন্তু এই ধন সম্পদ দিয়েছেন কে? কথা বলেন, দিয়েছেন কে? যে আল্লাহর ঘরের জন্য একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন খাদেম তোমার বাসার ভিতরে 14 বার টক টক করে ঘুরে, সেই আল্লাহ ধন সম্পদ দিয়েছে। সেই আল্লাহ তোমার ধন সম্পদ কেড়ে নিতে 2 মিনিটও লাগবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য তার ধন সম্পদ রাজি, ধন সম্পদ সব দিতেও রাজি, কিন্তু আল্লাহর শুধু নামটা শুনবে। বলেন দেখি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভালোবাসে না ধন সম্পদকে? আল্লাহকে ভালোবাসে। তাহলে 1 নম্বরের উত্তর পেয়ে গেলাম। কোন ব্যক্তি যদি বলে আল্লাহ ধন সম্পদ এত বেশি ছিল, তার কারণে তোমার ইবাদত করতে পারি নাই, বলেন দেখি সে পার পাবে? সে ব্যক্তি পার পাবে না। এখন বলি, কোন ব্যক্তি যদি বলে আল্লাহ আমি ক্ষমতার চেয়ার সামলাতে, জনগণ সামলাতে এতটাই ব্যস্ত ছিলাম যে আল্লাহ তোমার ইবাদত করতে পারি নাই। এখন বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ক্ষমতা পেয়েছিলেন, মানুষের ক্ষমতা পেয়েছিলেন, শুধু তাই নয় জিন জাতি এবং পশু পাখির ক্ষমতা পেয়েছিলেন, তারপর তিনি ইবাদত করেছেন কি করেন নাই? কথা বলেন, করেছেন কি করেন নাই? এত পরিমাণে ইবাদত করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন নিয়ে, রাস্তার সিংহাসন নিয়ে হাওয়া দিয়ে উড়ে যায়। এক ব্যক্তি নিজ থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন থেকে আলহামদুলিল্লাহ বলেছে, শুকরিয়া আদায় করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সিংহাসন তার সামনে দাঁড় করিয়ে বললেন, হে ভাই, তুমি একটু আগে কি যেন একটা শব্দ বলতেছিলা? সে বলল, আমি আপনার সিংহাসন দেখে আলহামদুলিল্লাহ বলেছি। ইব্রাহিম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দেয়, এই যে তুমি আলহামদুলিল্লাহ পাঠ করলা, এই যে আমার সিংহাসন, এই যে আমার সিংহাসন, আমার যা কিছু আছে না কেন, তার থেকেও তোমার আলহামদুলিল্লাহ দাম আল্লাহর কাছে বেশি। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন, কোন নেতা, কোন নেত্রী, কেউ যদি বলে আল্লাহ গদি সামলাতে, জনগণ সামলাতে আমি ইবাদত করতে পারি না, তার ওজর খাটবে? এরা তো জনগণ যা সামলায় তার থেকে জনগণের মাল মারে খায়। এক কথা বলেন ঠিক কিনা? জনগণক সামলাবে কি? তার থেকে জনগণের হক নষ্ট করে তারা বিদেশে পাচার করে। কথা বলেন ঠিক কিনা? এরা তো নিকৃষ্ট শয়তান জানোয়ারের থেকে জানোয়ার। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আগামীতে এমন একটি দেশ দেখতে চাই যে দেশে চুরি থাকবে না, যে দেশে চুরি থাকবে না, যে দেশে ধর্ষণ থাকবে না, এমন একটি দেশ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সমস্ত ক্ষমতা দেখেছি, কথা বলেন দেখি নাই? ধানের শীষ দেখেছি, নৌকা দেখেছি, যা কিছু আছে না কেন আমরা দেখেছি। বাংলার জমিনে এখনো কোরআনের শাসন আমরা দেখি? কোরআনওয়ালারা দেশ শাসন করেছে একবারও? এখন পর্যন্ত বাংলার জমিনে কোরআনওয়ালারা দেশ শাসন করে নাই। গত 16 বছর যারা
গত 16 বছর যারা দেশ শাসন করেছে তারাও দেশের টাকা লুটপাট করেছে, তার আগে যারা দেশ শাসন করেছে তারাও দেশের সম্পদ লুটপাট করেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে, বাংলাদেশে আজকে দেশ স্বাধীন হওয়ার পুরো 50 বছর পেরিয়ে গেল, কিন্তু বাংলার জমিনে বাংলার মুসলমানেরা যে জিনিসটা চায় সে একটা শান্তি যেমন জিনিস চায়। কথা বলেন ঠিক কিনা? বাংলা জমিনে বাংলাদেশ শান্তি দেখেছে? দেখে নাই। এজন্য আমি চাই আগামীর বাংলাদেশ এই কোরআনের বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন ওয়ালাদেরকে, যারা কোরআন ওয়ালা রয়েছে, কোরআনের পক্ষে রয়েছে, যারা মসজিদে ইমামতির যোগ্য রাখে, শুধু তাই নয়, এই ভোট পেলে যারা পার্লামেন্ট পর্যন্ত যারা যাবে, যারা বাইতুল মুকাররমের মতো জায়গায় যারা ইমামতি ওয়ালার মতো যোগ্যতা রাখে, এরকম নেতাই আমরা নিয়োজিত করব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, 2টি পয়েন্ট গেল। 1 নাম্বার হলো কোন ধনাঢ্য ব্যক্তি কিন্তু আল্লাহ তাআলার কাছে ছাড় পাবে না, ধনাঢ্য ব্যক্তিও পাবে না, কোন নেতা কর্মী তারাও পাবে না। 3 নাম্বার হলো কেউ যদি বলে আল্লাহ আমি অসুস্থ ছিলাম, আল্লাহ অসুস্থ থাকার কারণে তোমার ইবাদত করতে পারি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে দিবেন, দেখো দেখি এই আইয়ুবের থেকে তুমি বেশি অসুস্থ ছিলে নাকি। আমি পুরো ঘটনা বলতে যাব না, সামান্য কিছুক্ষণ সময় আপনাদেরকে কথাগুলো শুধু বুঝিয়ে দিব, বুঝিয়ে দিয়ে আমি আমার সময়কে শেষ করব। ও মুসলমান ভাই, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীর পোকা খেয়ে নিয়েছিল। ঘটনা শুনেছি কি শুনি নাই? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন রোগ ছিল যেই রোগে তার সমস্ত শরীর পোকায় খেয়ে নিয়েছিল, শরীরের দুর্গন্ধ, তাকে এলাকার মানুষ থাকতে দেয় নাই, এলাকা থেকে বিতাড়িত করে দিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গহীন জঙ্গলে গিয়ে থেকেছেন তার স্ত্রীর সঙ্গে। ও মুসলমান ভাই, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীর পোকায় খেয়ে নিয়েছিল, কিন্তু একমাত্র জিহ্বা ছিল। এই জিহ্বা দিয়ে তিনি আল্লাহর নামের জিকির করতেছিলেন। বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহর নামের যখন জিকির করেছে, আল্লাহ তাআলা যখন শুকর আদায় করেছে, আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর আপনার আমার পরিস্থিতি, একদিন যদি মাথা ব্যথা হয়, ফজর নাই, জোহর নাই, আসর নাই, কাজকর্ম তো বাদ, একটু অসুস্থ হয়ে গেলে আর মসজিদের দিকে ঘুরেও দেখে না। এখন যদি বলা হয় চাচা আপনাকে 2 দিন মসজিদে দেখলাম কেন, তাহলে বলিস না রে এ কোমরটা ব্যথা। কথা বলেন ঠিক কিনা? অজুহাত চলবে? চলবে না। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, এই কথায় আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কোনো অজুহাত থাকবে না। অসুস্থ হলেও ইবাদত করতে হবে, কার? নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, 4 নাম্বার হলো কোন মানুষ যদি বলে আল্লাহ আমি অত্যন্ত অভাবী ছিলাম, গরীব ছিলাম, তার কারণে। সম্মানিত মা বোনেরা, আপনাদের যে প্যান্ডেলের জায়গা, আপনারা একটু সামনে আগায় বসেন। অনেক মা বোনেরা আসতেছে, তাদের জায়গা হচ্ছে না, সামনে আগে বসেন ইনশাআল্লাহ। আমার পরে আরো সুন্দর সুন্দর আলোচকরা আছে, আলোচকরা তাদের মুখ থেকে সুন্দর সুন্দর আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আপনারা একটু আগে বসেন, জায়গাগুলো যেন সুন্দর হয়। আমরা আগে বসি, তাহলে যারা আসবে তারা সুন্দর করে বসতে পারবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইয়েরা আমার, ও পদ্মানিশী মা, সবার উদ্দেশ্য করে যে কথাটি বলতে চাই, আজকে মৃত্যু হয়ে গেলে কবর কারো অজুহাত শুনবে না, নিজ নিজ হিসাব আপনাকে নিজ দিতে হবে। এখন শেষ পয়েন্ট হলো, কোনো মানুষ যদি বলে আমি সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, আমার টাকা পয়সার প্রচুর দরকার, কাজ না করলে খেতে পারি না, আমার বাসায় খাওয়া থাকে না। ও মুসলমান, কথায় আমার মনোযোগ দেন, এদিকে কথায় মনোযোগ দেন। এখন যদি আপনি বলেন যে আমি কাজকর্ম করি, সারাদিন খেতে থাকি, সারাদিন দোকানে থাকি, এজন্য আমার নামাজ হয় না, বলেন দেখি অজুহাত আল্লাহ তাআলার কাছে খাটবে?
কথা বলেন, এই ওজুত থাকবে কেন থাকবে না? আমাদের নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন পর্যন্ত তিনার চুলার ভিতরে আগুন জ্বলে নাই, পাথর পেটের ভিতরে পাথর বেঁধে একদিন 2 দিন নয় 7 দিন পর্যন্ত তিনি থেকেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত, 3 বেলা খাই, 3 বার খাই, 3 বারের জায়গায় 5 বারও খাই। সকালে একবার খাই, 11টার সময় একবার নাস্তা, দুপুরে খাওয়া, বিকালে একবার নাস্তা, আবার রাতের বেলা খাওয়া। আছে কি নাই? নবী 5-7 দিন ধরে না খেয়ে পেটে পাথর রয়েছে। আমরা সেই নবীর উম্মত, দিনে 3 বার নয় 5 বার খাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি। একটু জোরে বলেন। আহা, তাহলে কোনো ছাড় পাওয়ার কোনো উপায়? আপনারাই আপনাদের নিজের বিবেক দিয়ে আপনারা বিচার করেন, আমাদের ছাড় পাওয়ার কোনো উপায় আছে? আমরা আমাদের কাঠ ঘোড়ায় আমরাই দাঁড়িয়ে যাবো। কারণ এই 4 জন ব্যক্তির বিষয়ে আল্লাহ তাআলা 4 জন ব্যক্তিকেই দাঁড় করাবেন। ধনাঢ্য ব্যক্তির জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা রাজ সিংহাসনে বসে রয়েছে, দেশ শাসন করতেছে, তাদের জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা অসুস্থতার দোহাই দিবে তাদের জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা গরিব, যারা বলবে যে আমি দিন মজুর মানুষ, আমি কিভাবে নামাজ কালাম করবো, কিভাবে আমার তো দিনে কাজ করতেই যায়, শরীর পাকটাক থাকে না, মুসলমান এই কথা বলতে পারে? মুসলমান এই কথা বলতে পারে না। এই অজুহাতও চলবে না, কারণ আমাদের নবী 7 দিন পর্যন্ত পেটে পাথর বেঁধে রেখেছেন, তারপরে তো আল্লাহ আল্লাহ বলা ছেড়ে দিয়ে কথা বলছে। এজন্য কোনো অজুহাত থাকবে না। আজকে সেই নবীর উদ্দেশ্য করে কিন্তু আজকে সিরাত মাহফিল। কথা বলেন, সেই নবীর উদ্দেশ্য করে আজকে সিরাত মাহফিল। বলেন দেখি, আমরা সকলে এই নবীকে চিনি? সকলেই চিনি, চিনি এরকম চিনি যে আমাদের নবীকে এক কথাই বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এতটুকুই আমরা মুখে চিনি, কিন্তু আদর্শে লেবাসে আমরা সেই নবীকে চিনি না। যদি সেই নবীকে যদি আমরা চিনতাম, তাহলে আমরা কোনো মানুষ নামাজ ছাড়তে পারতাম না, কোনো মানুষ দাড়ি রেখে দাড়ি সেভ করে কখনো চলতে পারতাম না, কখনো আমার স্ত্রীটাকে বেপরদায় বাসা থেকে বাইর করতাম না, কখনো আমার মেয়েটাকে বাসা থেকে বেপরদায় বাইর করতাম না। কথা বলেন ঠিক? আর এই নবীর আদর্শ এমন এক আদর্শ, এই নবীর আদর্শ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে। কথা বলেন। আর এই নবীর মতো আদর্শ আর কারো মধ্যে রয়েছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন, দুনিয়ার জমিনে কেউ যদি কোনো নায়ককে ভালোবাসে, কোনো নায়ককে পছন্দ করে, যুবক ভাইয়েরা রয়েছে, তারা ভালো করে বুঝবে তার মতো চুলের স্টাইলটা করতে চায়। কথা বলেন ঠিক কিনা? কোনো খেলোয়াড়কে ভালোবাসে, তার জার্সিটা নিজের শরীরে লাগাতে চায়। কথা বলেন, কথা বলেন। কেন? ভালোবাসা দেখাতে চায়। ঠিক তেমনই ভাবে আপনি আমি যে নবীকে ভালোবাসি, এর প্রমাণ আপনি আমি কোথায় দিব? দুর্গা পূজার মণ্ডপে গিয়ে। এই কথা বলেন, আসতেছে না কয়দিন পরে? যাবেন না?